মর্নিং গাইস। মানে কি বলবো, আমাকে দেখে কিন্তু অবাক হয়ে দেখে যাচ্ছে সকালবেলা, কারণ যা বৃষ্টি ঝড় বৃষ্টি হচ্ছে এখানে তো জেগে থাকা যায় না। তার মধ্যে এই যে এই মেয়েটার জ্বালায় মানে আমি আরো পাগল হয়ে গেছি। ভয়ের চোটে কি করছে, মানে এরকম করলে হয়? হ্যাঁ, এখান থেকে নাকি কি চলে আসবে বলছে, যে বিদ্যুৎ চলে আসবে আমার কাছে। মানে কোনো মানে আছে? এই তুমি আসো তো, ঘুমাও। কত সুন্দর ওয়েদার হলো, ভালো লাগছে না? যাক বাবা, শান্তি, মনে হচ্ছে একদম শান্তির বৃষ্টি হচ্ছে, তাই তো? আবার কিন্তু চলে আসবে তোমার এখানে। আজকে গাড়ি চালাতে যাবে বলেছিল, 3 দিন ধরে। আজকে যাচ্ছি করে হচ্ছে না, কালকে যাচ্ছি করে আজকে যাচ্ছি, আজকে আর হবেও না, কারণ আজকে সকালবেলা গাড়ি চালানো ছিল। আমরা এখন বৃষ্টি এনজয় করছি, কারণ পাহাড়ে গিয়ে বরফ এনজয় করি। মানে দীর্ঘ প্রতি জল চলে আসে, দেখো দেখো জল চলে আসে। এই দেখো দেখো কেমন জল চলে আসে। হ্যাঁ তুমি বন্ধ করতে, হ্যাঁ বন্ধ করো। দাদাকে ফোন করেছি, মাংস খেয়ে দুপুরবেলা গাড়ি চালাতে যাবে। আজকেও ক্যান্সেল? জানি আজকেও হবে না, এই বৃষ্টিতে। তুমি এক, তোমার দাদাও এক। না, ও তো বেরিয়েছে এখন তোমার ওই অন্য মানে শেখাতে, ওই যে স্কুলের আর কি। তো ওদেরকে ছেড়ে আমাদেরকে আমাকে করাবে বলেছে। সবাই হচ্ছে স্কুলে, আর তুমি হচ্ছে প্রাইভেট, তাই তো? আমার স্কুল কমপ্লিট। আচ্ছা, স্কুল কমপ্লিট করে আবার এক্সট্রা হায়ার স্টাডি করছি। যাই হোক গাইস, আবার একটু ঘুমিয়ে নিই, তারপরে যখন উঠবো তোমার সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আর ছাদ থেকে ইন্ট্রো করছি না, আজকে ব্যালকনি থেকে ইন্ট্রো করছি। আরে ভাই, মেঘলা ওয়েদার, এখনও সেই মেঘলা কাটেনি। যাই হোক, বৃষ্টিটা কমে গেছে, তো সকালবেলা থেকেই তো জেগে আছি বৃষ্টির জন্য। তারপরে একটুখানি ঘুম ঘুম চলে এসেছিলো, বাট উঠতে তো হবেই। তো উঠে গেছি এখন, চাঙ্গা লাগছে আজকে একটু ফ্রেশও লাগছে আর একটু রিল্যাক্সও লাগছে, কারণ এত গরমের পর একটুখানি স্বস্তির বৃষ্টি। দেখো দেখো, এখনও আকাশ মেঘলা কালো হয়ে আছে, জানি না বৃষ্টি আবার নামবে কিনা। না হলেই ভালো, কারণ আমাদের আবার কানন মাছি বলছি মশা মাছি আমাকে ধরছে কদিন ধরে। কারণ মাছি বলে দিয়েছে, কারণ মাসি কাচতে আসবে। তো মা খুব রেগে যায় যে যেদিনকে আমাদের কাছাকাছি হয় সেই দিনকেই আমাদের বৃষ্টি, মানে বৃষ্টির সঙ্গে একটা সম্পর্ক আছে, বৃষ্টি হবে সেদিন, ঠিক আছে? তো যাই হোক, কারণ মাসি প্রথমে ফোন করেছিল আমার ফোনে যে আসবো কিনা। তো তখন তো মোটামুটি বলা যায়নি, কারণ বৃষ্টি হচ্ছিল। তো আজকে না কাচালে না আবার একটা মানে একটা ব্যাপার থাকে আমাদের কাছাকাছি, একটা এই দিনে কাঁচা হয় ওই দিনে কাঁচা হয়। তো আমাদের ছাদের যথারীতি তুলোর কাজ হয়, তো যার জন্য একদিন মিস হয়ে গেছে। তো আজকে মিস করা যাবেই না কোনো মতে। তো আজকে কাচতে আসবে মা, আবার এখন ফোন করে বললো। তো মাসি আসছে, বৃষ্টিটা না হলেই ভালো। তো যাই, ওদিকে আমি একটু চাটা করি, চাটা করে এখন গলার একটু ভেজাই গেলাম। কিচেনের বাসি কাজ সেরে চাটা বসিয়ে যেই আমি গেছি ফোনটা চার্জ দেবো বলে, গিয়ে দেখি কারেন্ট অফ। এই লাইটটা দেখে ভেবো না, কারণ এটা ইনভার্টারের পয়েন্টটা আছে, বাট চার্জ যেখান থেকে দিই ওখানে পয়েন্টটা নেওয়া নেই। এখন ফোনে দেখছি 20% চার্জ। কি করে 20% চার্জ দিয়ে যতটা ব্লগ হয় করবো, তারপরে কারেন্ট আসলে জানি না, মানে কারেন্ট আসলে ব্লগ হবে, আদারওয়াইজ কি হবে। তো যাই হোক, ওদিকে চাটা এখন ঢেকে দিয়েছি। আমি চাই সোমকে গিয়ে ডাকি, কারণ মা গেছে ছাদে ভেজাতে, আমি একটুখানি ডেকে দিই। আরেকজন তো দেখি ফোনে বকবক করছে, মানে শুভর কথা বলেছি। বকবক মানে কি, খুব একটা ঝামেলার মধ্যে আমরা পড়ে আছি, মানে ওই ভোটের জন্য আমাদের যাওয়া নিয়ে, ঘুরতে যাওয়া নিয়ে একটু ক্যাচড়া হয়ে গেছে। তো ওই দাদার সঙ্গে একটুখানি ফোনে কথা বলছে, কি হবে আমি বুঝতে পারছি না, মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। তো যাই, মাথা খারাপ সকালবেলা করলে চলবে না, ঠিকঠাক শান্ত রাখতে হবে মাথাটা। শুভ ওখানে কথা বলছে, আর আমি সেই ফাঁকে বিছানাটাও তুলে নিলাম, ওকে পাঠিয়ে দিই, কারণ ফোনে থাকলে ওর অন্য কিছু খেয়াল থাকে না। এক্ষুনি যদি ফোনে না থাকতো বলতো এখন আমি উঠবো না, ঠিক আছে? তো যাই হোক, সেই ফাঁকে আমার একটা তো কাজ হলো। আর এসেও দেখি যে এটা কারেন্টটাও চলে এসেছে, এই যে সমস্ত লাইট জ্বালিয়ে দিয়েছি, যা মেঘলা। তো এখন ফোনটা একটু চার্জে দিই, তারপরে গিয়ে চাটা খাই। চাটা ঢাকাই পড়ে আছে, আমি আগে এদিকের কাজ ছেড়ে নিলাম। গুড মর্নিং গাইস। আমার লাকটা এত খারাপ, ঠিক আছে? দেখো বৃষ্টিটা ঠিক মানে হলো তো হলো, ঠিক যখন আমি যাবো বেরোবো ঠিক সেই সময় হলো। তারপর আধ ঘন্টা 1 ঘন্টা হয়ে মানে খতম হয়ে গেল। এই করে করে আমার এই গরম বৃষ্টি এসব করে করে আমার গাড়িটাই চালানো হচ্ছে না কতদিন ধরে। 2 সপ্তাহ, কতদিন হলো? 15 তারিখ, মোটামুটি 20 দিন হলো। 20 দিনের মধ্যে মাত্র হয়তো 8-9 দিন চালানো হয়েছে, বাকি 11-12 দিন চালানো হয়নি। ভাবছিলাম আমি পুরোপুরি শিখে যাই তাড়াতাড়ি করে, তারপরে এই যে ওকে না, ওকে না, মাকে শিখিয়ে দেবো গাড়িটা। ঠিক আছে মা, চালাবা? হ্যাঁ পারবা? হ্যাঁ, কেন পারবো না, সেখানেই শিখবো। এই ক্যামেরায় মা বলছে, মা ক্যামেরার সামনে বলছে পারবে, এমনিতে বলে কি না না আমি চালানো ফালানোতে নেই, আমি শুধু চড়বো, ঠিক আছে? যেই ক্যামেরার সামনে বললাম বলছে হ্যাঁ চালাবো। তোমার মার চোখে টিপ, এ কি মার চোখে টিপ লেগে গেছে, চোখও বলছে টিপ করবো। এই যে ধরো, এই যে এই দেখো টিপ, মুখ ধুয়েছে এমন। আর এদিকে দেখো, তুমি শিখবে নাকি 4 চাকা? আমাকে তুমি 3 চাকা শেখাও।
দেখছি কতটা শিখেছো কাজ, আদৌ শিখেছো নাকি? না তুমি আগে ভালো করে সাইকেল শেখো, তারপরে 4 চাকা ভাববে। হ্যাঁ, সাইকেল পারে না এখনো অবধি, 4 চাকা শিখবে। ওই তো বললাম 3 চাকা শেখাও, রিকশা আছে, ভ্যান আছে, টোটো আগে 2 চাকা শেখো, তারপরে 3 চাকা। হ্যাঁ, অটো আছে। সাইকেল শিখতে পারছে না, টোটো, ভ্যান, রিকশা, অটো চালাবে। হ্যাঁ, স্কুটি শেখাবে। স্কুটি কে শেখাবে? মা যদি বলে মাকে আমি স্কুটি শিখিয়ে দিতে পারি। শিখে নিতে একটা ব্যাপার ছিল, তুমি শিখে নিলে আমাকে শেখাতে পারতা। আমাকে তো শেখাচ্ছে না। তুমি পারো, তাহলে শেখো। যাও শেখো, দুজনে মিলে বেরো। রাগ খুব হয় আমার, দাঁত খিচিমিচি রাগ করতে। দেখি দেখি কোথায়, দেখি একটু মিম বানাবো, দাঁত কিচিমিচি রাগ দেখি। করো করো, আবার করো, আবার আবার। না, দাঁতে তো সাইজই তো নাই, ছোট ছোট দাঁত। ছোট ছোট আবার একটু ফাঁকা ফাঁকা, সবাই বলে যে দাঁতগুলো ফাঁকা ফাঁকা। ঠিক আছে, আমার জন্মগতই এমন দাঁত, আমার কোনো আফসোস নেই। ঠিক আছে, তো দাঁত কি চাইলেই তো আজকে আমি ক্লিপ লাগিয়ে ঠিক করে দিতে পারি, বাট এটাই আমার ভালো লাগে। আমাকে কি পাগলি পাগলি লাগছে তোমরাই বলো। ঠিক আছে, এই দেখো ও বলছে চুলটা কিরকম, এরকমের যে করলে কতটা যে রিল্যাক্স হয় ও বোঝে না। ঠিক আছে, এই যে মুখের সামনে চুল পড়বে, আমার মতো করে ফেল। তারপরে কি বলা তো, সব বলবে পাড়ার থেকে, ওই যে বয়কাট বউটা শুভর। ঠিক আছে, বয়কাট করে করে সাইকেল চালাতে বেরো, কেমন বলবে বয়কাট বউ, তাই না? দরকার নেই, আমার যা আছে আমার তাতেই চলবে। আমার এমনিতে আমি পাড়ায় পাড়ায় গেলে বা এপাশ ওপাশে গেলে সব দোকানের লোক আমার চেনে। কারণ বার্গেন করে। হ্যাঁ, বার্গেন করে একদম। হ্যাঁ, সবাই বার্গেন করে, খালি ওর মতন কেউ অত বড় লোক নয়। এত বড় লোক যে দোকানে দোকানে টাকা বিলিয়ে আসে আর ঘরে একটা এসি আনতে পারছে না, এত বড় লোক, বুঝতে পারছো? আর সবাই তোমরা কমেন্ট করে যাচ্ছ এসি এসি এসি, কোথায় আর এসি? ঠিক আছে, এনভায়রনমেন্টের জন্য খারাপ, তাই জন্য আনছি না এখন। ঠিক আছে, তাই তো। আর ঠিক আছে, আমি মনকে মানিয়ে নিয়েছি, এসি আর হবে না। ঠিক আছে, আমি এই বিসিতেই মানে এই পরিবেশেই কাজ চালাই। ওই তো, যাই হোক, এই পরিবেশেই কাজ চালাই। আর যাই হোক, আজকে আমাদের মেনুতে রয়েছে এই যে কি বলে আমৃত্তি, আমৃত্তি, যাই হোক আমৃত্তি, এটা একটা শুদ্ধ স্পেলিং আছে, কি বলো তো, বলো। তুমি আবার বেশি আমি, যাই হোক আমৃত্তি। ঠিক আছে, জানি তুমি এবার ওই তো, যাই হোক আমৃত্তি। আর এই যে আমার রুটি, স্পেশাল রুটি, খাওগে? আমি স্পেশাল চা খাচ্ছি। খাও, সব হেজি হেজি হয়ে যাচ্ছে আজকে আমার, আকাশের মতন ফোনটা কেমন মেঘলা হয়ে যাচ্ছে। সবজি কাটতে বসবো না দোকান খুলে দিয়েছি, আমি নিজেই বুঝতে পারছি না। আমার সবজি কাটতে বসলে কত কিছু লাগে দেখো, সবজি তো মাস্ট, তার উপরে এই যে জল লাগে, একটা হাত ধোয়ার জল, একটা সবজি ধোয়ার জল, এখানে রসুনটা রেডি করে রেখেছি জলে চুবিয়ে, তাহলে তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায়। সমস্ত কিছু রেডি করে তারপর আমি বসি। কি ট্যালেন্ট আমার, যাতে উঠতে না হয়। এই যে কান খাজুরে মাসি, তুই চলে এসছিস কান চুলকাতে। আজকেও কি ঝাড়ি মারবি নাকি? গলায় কি হলো রে, কক কক করছিস কেন? চিকেনটা তো আজকে দেখো, মনে হচ্ছে ভাজা মাছ উল্টে খেতে জানে না। ভাজা মাছটা উল্টে খেতে জানে না। যা, ওমা চলে আসছে আবার আমার কাছে, একটু কিছু বললেই চলে আসে। যাও যাও বাবা, যাও যাও, কিচ্ছু নেই হাতের চিকেন। এই আবার হাত দে, হ্যাঁ ও আবার হ্যান্ডশেক করতে যাবে বাবা। যাও, ও মা মাথা দিচ্ছে আবার, না যাও না, এইখানটা গলায় ওর আরাম। যাই, টাটা টাটা, ব্যাস আর নেই। যাও, হয়েছে অনেক, এখানে আমি বসবো। কি খুঁজছো? লিচি ড্রিঙ্কটা খেয়ে নিও না কিন্তু, ওটা বাবার। তুমি ওর লিচি ড্রিঙ্কটা নজরে পড়েছে। এই সময়, এই যে বৃষ্টি এখন ঠান্ডা লিচি ড্রিঙ্কটা খাবে তুমি? বাবা বৃষ্টি বলে কি আমাকে লিচি ড্রিঙ্ক খেতে মানা করেছে? কে মানা করেছে ভাই? बैठो यहाँ पे बैठो, রাজার মতন বসো। বসে আমি কি করব? এই কাটবো। বলো দাদা কি লাগবে, বলুন দাদা। বাবা এরকম ভাবে কি বেচে, বলুন দাদা কি লাগবে? পটল 20 টাকা কেজি, আলু 25 টাকা কেজি। এই হবে বললো দাদা কি লাগবে। আমি আমার ওয়েতে বেচি, ওয়ে চেঞ্জ করে না ভাই। আজকে কি তো আম্মাকে করব, খাবে? আরে ওই বা চিকেন কালকে খাবো। কালকে তাও খেতে হবে। মাখা ভাই, আমি মাখা, আমাকে যা মেখে দিয়ে। তুমি মাখা দাদা, মাখা কাকু, আর তুমি মাখা বৌদি। চলো আমি বেরোবো, আমি শুভ, আমি রেয়া। আমাদের ছোট্ট পেজে তোমাদের সবাইকে জানাই ফাটাকসে ওয়েলকাম।
আমাদের পেছন আর জলের সমস্যা ছাড়ছেই না, মানে এই জলের এই কলের সমস্যা, এই ট্যাঙ্কির সমস্যা, কোনোদিনও পাইপ ফেটে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে, মোটামুটি আমাদের চলতেই থাকছে। আর আজকে তো এমনিতেই বৃষ্টি আর কাছাকাছি আছে, এই কাছাকাছি দিয়ে আমাদের জলের সমস্যা পিছন ছাড়েই না মাছটা। তার উপরে এই কলটা শুরু করেছে, দেখো ভরে ভরে জল পড়ে যাচ্ছে। তো আমি এটা জোগাড় করেছি, এইটা বসিয়ে রেখেছি, আর যা যা জল হচ্ছে এটার মধ্যে ট্রান্সফার করছি। জল সেভ করতে হবে, জল অপচয় করা যাবে না। কারণ ছোটোবেলা থেকে আমি রচনায় পড়ে এসেছি, জলের অপচয় একদমই না, ঠিক আছে? শেখো কিছু আমার থেকে, ঠিক আছে? জল আমার না রাস্তায় আমি অনেক সময় দেখি কলকাতার দিকে যখন যাই, ওই যে কলগুলো মোটা নালে জল পড়ে যায় একদম, তার কোনো মানে মা বাপ নেই একদম জলে। আমার খুব মানে কেমন জানি না একটা মনের মধ্যে কষ্ট হয়। ইভেন আমি যখন মানে আমার একটা অভ্যাস আছে, কোনো রাস্তা দিয়ে চলছি, টাইম কলগুলো থেকে কেউ খুলে রেখে দেয়, আমি গিয়ে বন্ধ করে দিই। এটা জানি না খারাপ কি ভালো কি বাজে কি বলবে তোমার, ঠিক আছে? বাট আমার কেমন একটা মায়া লাগে যে জল এরকমভাবে অপচয় করছে। আর এখন তো আমাদের রাস্তা খুঁড়েছে, তোমাদেরকে দেখিয়েছিলাম, এখন তো এই মানে জলের লাইন হয়েছে, আর ওর মধ্যে কি বলে মিটারও বসে যাবে। তো মানুষের তখন খেলা বুঝবে যে কিভাবে জলের অপচয় করা কতটা, মানে এখন বুঝতে পারবে হারে হারে। তোমাদেরকে তো বলাই হয়নি যে দিদনরা পুরী ঘুরতে গেছে, তো লাস্ট বৃহস্পতিবারে গেছে পুরীতে। তো এখন ফোন করছি, কালকেও কথা হয়েছে, পরশুও কথা হয়েছে, বাট আজকে ফোন ধরছে না। আজকে পুজো দিতে যাওয়ার কথা আছে মন্দিরে, তো মনে হয় সেখানেই গেছে। দেখে আবার ফোন করছে, যে রিং হচ্ছে, ফোন ধরছে না। এখনো কি পুজো দিচ্ছে নাকি, কি ব্যাপার? না, উত্তর দিতে পারছেন না ব্যক্তিরা মনে হয় ব্যক্তিরা সব পুজো দিতে ব্যস্ত। যাক, যখন ফাঁকা হবে তখন ফোন করবে। আগের দিন আমি এত কুৎসিত এত বিচ্ছিরি মাংস রান্না করেছি, যার জন্য আমি মাংস রাঁধুনি চেঞ্জ হয়ে গেছে। আর তাছাড়াও আজকে ওই যে মা যখন প্রশংসা করে দিয়েছে ব্যাস, আর মায়ের হাতের আসলে মাংসটার ডিপার্টমেন্ট তো আমার হয়ে গেছে, তাই ভাবছে যে মায়ের হাতেরটা মিস করছে আর কি। না অনেকদিন ধরেই বলছিল যে মায়ের হাতের মাংসটা অনেকদিন খাই না। আর তাছাড়াও আমাদের নর্মালি আনে হচ্ছে কক, ঠিক আছে? আর কিন্তু আজকে এনেছে হচ্ছে ব্রয়লার মাংস, যেটা আমরা নর্মালি খাই না, কারণ পাওয়া যাচ্ছে না নাকি, চিকেনের আকাল হয়ে গেছে। হ্যাঁ, আজকে আকাল হয়ে গেছে চিকেনটা। তো ওইটা ভাবলো যে আমি হয়তো অতটা পারবো না, কারণ সত্যি তো আমি মানে নতুন রাঁধুনি, আর মা হচ্ছে পাকা পোক্ত, এই জন্য আজকে মাই করুক। আমিও একটু ওটা মায়ের হাতেই হ্যান্ড ওভার, ওটা হয়তো আমার হাতে বাজে হয়ে যেত। মায়ের হাতে কি মাংস কেন, সয়াবিন দিলেও একদম মাটন টেস্ট আসবে, ঠিক আছে? তো মা যদিও সয়াবিন খায় না, খাবা যদি মাটনের মতন করে সয়াবিন রাঁধি? হ্যাঁ, আলু ফালুগুলো খেয়ে নেবে। দেখাও আজকে চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে, এই যে এখানে ম্যারিনেশনেই তোমার হচ্ছে অর্ধেক রান্না হয়ে গেছে। আর মাসি, তুমি খাও চিকেন মাটন? আমি এখানে কাজ করছি আর আমাকে দেখছে, দেখো, কারণ দরজাটা এখানে খোলা আছে, তারও ভেবেছে ওইদিকে মনে হয় গেটটা খোলা আছে, ভাগার ট্রাই করছে। বেশি শেয়ানা তুমি, ভাগবা? আবার গলা কক করে। ক্যামেরা ফ্রেন্ডলি হও, ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলতে হয়। যাই হোক, ঘেমে পুরো অস্থির হয়ে গেছে। আর এই জায়গাটা ভাবছিলাম অনেকদিন ধরে পরিষ্কার করবো, ঠাকুর ফাকুরগুলো বের করে ওই জায়গা থেকে, দেখো এই যে ময়লা বের করেছি। যাই হোক, কিছু বলছো নাকি মাসি? কিছু বললা? হ্যাঁ, তাই জন্য আর ওয়েট করতে পারছে না। বসো, দেখো আমি কি করি, দেখো। সত্যি বলতে এতদিন ধরে যা গরম ছিল, সিরিয়াসলি বলছি, রবিবারটা যে এরকম একটু হালকা ওয়েদারটা চেঞ্জ হয়েছে, বেঁচে গেছি ভাই, নইলে একটু মন ভরে খেতে পারতাম না। আর পাহাড় ফিল হচ্ছে আমার সামনে যাবো তো, ওই জন্য। আর কালকে হয়েছিল আমাদের হচ্ছে শীতল পান্তা, ঠিক আছে? কে তোমরা শীতল পান্তা খাও? মানে কি বেশ কি ঠাকুর যেন বলে, শীতলা ঠাকুর। শীতলা ঠাকুরের নামে খাওয়া হয়, মানে প্রত্যেক চৈত্র মাসে, প্রত্যেক বছর চৈত্র মাসের একদিন, শনি বা মঙ্গলবার, এরকম কিছু একটা নিয়ম আছে। যাই হোক, আজকে হচ্ছে চিকেন খাবো। তো আজকে কিন্তু চিকেনটা রান্না করেছে মা, ঠিক আছে? কারণ এই যে আগের দিন খুব বাজে চিকেন রান্না করেছিল, ঠিক আছে? খুব বাজে চিকেন রান্না করেছিল বলে আজকে মাকে বলছি তুমি করবে চিকেনটা রান্না। না, সেটা বলা হয়ে গেছে। কি বলা হয়ে গেছে? বাজে করেনি আমি, তুমি বলবা কি? আমি তার আগেই বলে দিয়েছি আমি খুব বাজে করেছিলাম বলে আজকে মাকেই হ্যান্ড ওভার করে দিয়েছে। হ্যাঁ, আজকে মাকেই হ্যান্ড ওভার করে দিয়েছি যে চিকেন তুমিই করবে আজকে। অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে, যেহেতু ইচ্ছা করছিলাম অনেকদিন ধরে, আমি আগের সপ্তাহে ওকে বলেছিলাম যে পরের সপ্তাহে মাকে বলবো চিকেনটা করতে, অনেকদিন মা হাতে চিকেন খাই না। আর দ্বিতীয়ত কারণ হচ্ছে কি, আজকে আরো আমরা অ্যাকচুয়াল কক মুরগি যেটা, ওটা খাই। তো মেয়ে কে বলু, তুমি খালি বলবে, রিভিউ দেবে, ওকে জিজ্ঞেস করো যে আমার হাতের চিকেনটা ভালো খায় কিনা। ওই তো হ্যাঁ বলবে, ও তো হ্যাঁই বলবে। না সত্যি কথা বলো, হ্যাঁই বলবে, ও তো হ্যাঁই বলবে। না কেন হ্যাঁ বলবে, ওটাকে আমি ঢুকিয়ে মারবো নাকি? ও
আমি লুকিয়ে পেটাবো নাকি? আমি কি জানি তোমরা কি ভেতরে ভেতরে বলে রেখেছো, হঠাৎ করে তুমি ওকেই বললে রিভিউ নিতে। ঠিক আছে, বাবা পটল পোলাওটা খুব মিস করেছি। পটল পোলাও, পটল খায় না আর পটল পোলাও মিস করছে। হ্যাঁ পটল পোলাও বাবা, ও যা পটল পোলাও করে না মারাত্মক, মানে একবারই করতে পেরেছে তারপরে করতে পারেনি, এটা একবার আনফরচুনেট হয়ে গেছিল। ঠিক আছে, মানে চাল পটল যেটা করে মা ওটাকে পটল পোলাও বানিয়ে দিয়েছিল। ও এই যে ও মানে পটল খায় না, ও আবার হয়ে গেছে। বদনাম করছে না, ভালো বলছো, আমি না বুঝতে ভালো বলছি বোকা। আমরা এখন খেতে বসে কার রাগ বেশি কার রাগ কম এই নিয়ে কথা বলতে বলতে গাইস তোমরাই বলো, একটা গল্প মানে শুনতে পেলাম, গল্পটা ওটা পরে বলছি, তোমরাই বলো। মানে ওর মা, ঠিক আছে, মানে ওর ওই বাড়ির মা আর কি, বলো। মানে আমার শাশুড়ি মা, ঠিক আছে, উনি নাকি রাগী ছিল। ও মানে আমার শাশুড়ি মা শ্বশুর নাকি রাগী ছিল, মানে এটা তোমরা যারা আমাদের ভিডিও দেখো তাদের বিশ্বাস হয় যে উনি রাগী ছিল। একদিন ওই বাড়িতে যখন যাব সবাই তোমরা ভালো তো ওই বলো তো ওই বাড়ির ব্লগ দেখতে ভালো লাগে। আমার মা খুব শান্ত শিষ্ট, বেশি বেশি কথা বলে। তোমাদের কারো মনে হয় আমরা হাসি? আমার মায়ের আসল রূপ আমি দেখাবো, ঠিক আছে, দেখাবো না, ডিসক্লোজ করব। এখন আর দেখাবো না, মা তো রাগতেই পারে না, এখন যদি রাগো দেখি রাগো, খুব রেয়ার, খুব রেয়ার। এই কেন বলে দিয়েছো এটাকে রাগ? আমি জানি না। এখন মেয়ে বড় হয়ে গেছে, এখন মেয়ের উপর রাগা যায়, ঠিক আছে, জামাইয়ের উপর বলো তো নিজের উপর রাগতে বলতে পারতো। আমার উপর রাগবে। একবার সোহমের উপর নাকি তুমি রেগে গেছিলে, কি করেছিল সোহম, কি করেছিল? আরে ছোটবেলায় আমি একবার ভেবেছিলাম না না সোহম বলবে, সোহম বলবে, ও ভুলে গেছে, অনেক ছোট ছিল। আমি ঠিক করেছিলাম ওকে পড়াবো, ঠিক আছে, পড়া দিয়েছি, করেনি। আমার তো এমনি মটকা এমনি বেশি গরম, ঠিক আছে, আমার হুটহাট করে মটকা গরম হয়ে যায়, মাথা একটু আমার টাল আছে, সত্যি কথা বলতে। আমার স্বীকার করলো আজকে দেখে না, আমার রাগ হয়ে যায়, আমার সত্যি কথা, আমার খুব তাড়াতাড়ি রাগ হয়, তাড়াতাড়ি রাগ ভাঙে, ঠিক আছে। তো এবারে ও আমাকে পড়তে বসেছে, তোমাকে পড়তে বসিয়েছে, তারপরে পারেনি, ধুম মারধর দিয়েছি, মা বলছে আর পড়াতে হবে না তোকে, ছেড়ে দে, দরজা দিয়ে আর পড়ানোর তোকে। ও যদি বোন হতো তোমার, তুমি তো বোন করতা, বোন হলে আদর করতাম, বোন হলে আদর করতা। এই বোন হয়ে যাও, শোম একটু বোন হতো দেখি, একটু বোনের মতন করো অ্যাক্টিং, একটু বোনের মতন করে দেখো। বোন হলে তুমি কেমন ভাবে আবদার করতে দাদা ভাইয়ের কাছে? হ্যাঁ একটু দেখো, আবদার করে, একটু আবদার করে দেখাও নাকি, একটু আবদার করে। এই লাগবে, এটা লাগবে, এটা কি করবে, কেমন করে করবে মেলা আবদার? চুলের মুচকি ধরে বলে দাদাকে আমার এটা লাগবে, কি দরকার? চুলের মুচকিটা চুলের খাওয়াটা নষ্ট হয়ে যাবে। আমাকে এই ড্রেসটা এনে দে। হ্যাঁ দে না, দে না, দে না, আমাকে 1000 টাকা দে না। মা ভালো জানে, মামার কাছে এরকম ভাবেই আবদার করে। দাদা না ভাইয়ের কাছে আবদার করে। দাদা থাকলে খুব আমি আবদার করতে। দাদাকে চাপে করে দাদা চুপচাপ বসে থাকে। মুখে হাসি ফুটেছে, মাসি দিয়েছে। কি এটা? কি মাসি বলো? পান। আমি একটু খাবো? না। জর্দা আছে? জর্দা? আমাকে মাথা করে পড়ে যাবো জর্দা খেলে? গপ করে খেয়ে নিলে? দেখি পানটা দেখা, গপাত করে খেয়ে নিলে? আমাকে একটু দাও। এই না, একটা হাত চুজ করতে হবে, ঠিক আছে, একটা হাত চুজ করতে হবে, হ্যাঁ, যেই হাতে যেটা আছে সেটাই পাবে। এই হাত ঠিক করে বলো। পেলে না, তুমি খাবে? পেলে না, মিষ্টি পেলে না, হ্যাঁ মিষ্টি, পেলে না। পান, তুমি পান খাও না? না ও জানে, এই জন্য কোনো না চলেই যাচ্ছ, জানে খাবে না, আবার ডাকবে না, দোকানদার মতো এখন খাবে না। ও গুড ইভিনিং গাইস, এই চা খাচ্ছি, তার মধ্যে না চলে এসছে হচ্ছে কি এই দেখো পার্সেল। খালি লেগে যাচ্ছে আমার, তোমার লেগেই যাবে খালি, মানে একদম টাল মানুষ, টাল বোঝো তো, টাল। যাই পার্সেলটা ওপেন করো দেখি কি আছে। 3খানা পার্সেল এনেছিল এর আগে, ঠিক আছে, সবাই লিঙ্ক ফিঙ্ক চাইলো, তাও তিনটেই আবার ফেরত দিয়েছে, আবার নতুন আবার 3টে অর্ডার দিয়েছে, তার মধ্যে একটা এসছে, তাই তো? আমি লিংক দিতে পারবো না নাকি? কি লিংক চাইলে কি আমি লিংক দিতে পারবো না? লিঙ্ক দিতে পারবে সেটা না, 3টেই ছোট হয়েছে, কোনো সাইজ নেই, তার মানে মোটা হয়ে গেছে, বুঝতে পারছো তো কত মুটি মুটি। চা আছে কিন্তু হাতে আমার, দেখাও এটা কিরকম জামা, এ তো ঝিঞ্জা ঝিঙ্গা, তুমি কিন্তু ঝিঙ্গালালা অনেক বড় সাইজ দিয়ে দিয়েছো তো, আবার ভুলভাল দিয়েছো। আমি জানি না ভাই, আমি কি করে জানবো? আমি কি সাইজ ইসে করে থাকি না? তুমি অনলাইন কিনবে না? আমি বলি অনলাইন কিনবে না, এত দোকান আছে, তারপর অনলাইন কিনবে। না এরকম তো পাওয়া যাবে না। দিদি
লাগছে আমার। এ বাবা কি সব চয়েস করে বাবা রে বাবা, পুরো চকচক চকচক করছে, পুরো ঝা চকচকে হয়েছে, বুঝলে তো? এটা আমি কিনেছি, আমি জঙ্গলে গিয়ে দাঁড়াই, চিতাবাঘেরা আমাকে না ধরে, একটা জঙ্গলে থাকবো তো তাই এই জন্য চিতাবাঘেরা আমাকে না ধরে। তোমাকে জঙ্গল, তোমাকে জঙ্গল ভেবে তোমার পিছনে লুকিয়ে পড়বে নাকি? হ্যাঁ ঠিক আছে, আমার জঙ্গল হলে জঙ্গলি জঙ্গলি লাগে কিরকম? ঠিক আছে, জঙ্গল ম্যান ততটা খারাপ না। এটা হচ্ছে তোমার একটু কাপড়টা হচ্ছে একটুখানি গ্লসি ফিনিশ, একটু পার্টি ওয়্যার টাইপ আর কি। পার্টি ওয়্যার, ঠিক আছে, আমি জঙ্গলে পার্টি পার্টি ঠিক अभी तो পার্টি শুরু হয়ে এরকম করব। ও প্যান্টটা ব্ল্যাক প্যান্টটা না আসলে বোঝা যাবে না। হ্যাঁ এমনি ঠিকই আছে, খারাপ বড় এই বলো তোমরা খারাপ Size বড়। ওরা এখন ভালো লাগছে, আমি বুঝেছি, পড়া পরে সব অনেকদিন বোঝা যায় না। ঠিক আছে, এটা ভালো লাগছে তো তোমার? বলো না, ভালো আমার লাগছে না। ওই যে, হ্যাঁ তোমার চোখ মুখ দেখে বুঝতে না, না। পেরেছি। পড়ার উপর ডিপেন্ড করে সবকিছু। এটা পড়তাম, ঠিক আছে, পরে এরকম যখন জঙ্গলে এরকম ঘুরতাম তো একটু ছবি খুব সুন্দর কি এরকম করে কি করে? ঘুরতাম তো ছবি খুব ভালো। তারপর বেরো যাও। ঠিক আছে, এটা কি রাখবো? না এমনিতে তো আমাকে সাইজ দেখা, আমার মুটি মুটি বলছিল না, এরকম এত বড় কে আমার দেয়, ভুলভাল সব সাইজ অর্ডার দিচ্ছে, বলছে হ্যাঁ এই করতে যেতে তুমি হবে। দেবে, আমি দেবো না, যাও তুমি দাও এবার। তো আজকে একটা কাজ ছিল, কাজ ফাজ জলাঞ্জলি দিয়ে আমি আর মা বেরিয়ে পড়েছি। মানে শ্যুট ছিল একটা, তো মা বললো বেরোবি? আমি বললাম দেখি, জিজ্ঞাসা করে নিই। তারপরে স্যারকে জিজ্ঞাসা করলাম, স্যার বললো ঠিক আছে, আজকে একটু ঠান্ডা ঠান্ডা ছিল তাই শ্যুটটা করতে বলেছিলাম। আমি বলছি ঠান্ডা ঠান্ডা আছে, বেরিয়েও তো আসতে পারি, তাই জন্য বলছি যাও বেরিয়ে আসো। তো মা কোথায় যাচ্ছ? আমি তো জানি না কোথায় অনেক যেদিকে দু চোখ যায়। না না, অনেক জায়গায় যাওয়ার আছে, কোনটা ছেড়ে কোথায় যাবো সেটাই ঠিক করতে পারছি না। আগে কোথায় যাবো, পরে কোথায় যাবো। চলো তাহলে একটু বাবার সাথে দেখা করতে চলো। হ্যাঁ বয়সে দেখা আমার বলে এমনি হাতে সময় তো আমরা বলে বাবার সাথে বাড়িতে আসবে দেখা করতে। দেখা করি। চৈত্র সেল বসে গেছে, এত ভিড়, রাস্তাঘাটে পার হওয়া মুশকিল। বাবা এ তো জুডিওতে বিশাল ভিড়। চলো, সৌমের বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে, রাজনন্দিনী কালেকশন। আগে তুমি তোমার থেকে জেনে নি, ঠিকঠাক আছে? কিনে বেরোতে পারবো তো? হ্যাঁ কিনে বেরোতে হবে, কিছু একটা হলেও কিনতে পারবে। দেখে একটা বলে দিয়েছি। তোমার জিনিস কোথায়? ঠিক আছে, বন্ধু দিয়ে। ও আচ্ছা আচ্ছা, ওকে টাটা। আমাদের এখানে এসে আমি দেখছি লুকিয়ে লুকিয়ে একজন শপিং করছে। এই যে দেখো, বলে ব্যারাকপুর আসি না, কত কিছু কিনেছে, আর আমার দেখো কিছু পছন্দই হচ্ছে না। করতে পারবো কিনা জানি না, ওটাই দেখছি। এত কিছু, ওরে বাস, মানে মনে হচ্ছে যে কিন্তু নেবো না। পয়লা বৈশাখের কেনাকাটা, এটাই বলে, কিছুই কিন্তু নেবে না। আরে চলো আমাদের বাড়ি, যাবো যাবো এই এই যাবো, সত্যি যাবো। না না যাবো, কেনাকাটা আজকেই যাবো, ঠিক আছে? আজকেই? হ্যাঁ ঠিক আছে। কতগুলো কিনেছো? হ্যাঁ? 2, 3, 4। এটা তো তোমার না। আমার কোনটা বলো দেখি কেমন? তোমার এটা, হ্যাঁ এটা, এটা হ্যাঁ মায়ের কোনটা? মায়ের এটা। আর ওইটা কার তাহলে? এটা হবে কারো একটা। বাবা ছেলে তো একদম, ছেলে পুরো একদম পাকাপুক্ত ছেলে, একদম সবার চয়েস জানে, সবার চয়েস জানে, সবার চয়েস জানে। এইবার যাই হোক, বাই দ্য ওয়ে এই শাড়িটা আমাকে মা পয়লা বৈশাখে গিফট করলো, এই শাড়িটা। তো আমি মাকে বললাম যে এই শাড়িগুলোই ভালো লাগছে, তো ম্যাচিং নেবো। আর ওই শাড়িটা হচ্ছে দিদনে, এটা হচ্ছে দিদন, বুঝলে? তোমারও কি এরকম একটা লাগতো ম্যাচিং পরে নিতে? যা করলে শর্টসে দেখতে পাবে সেটা। ঠিকঠাক বের করবে 5 দিনের পিগি। 4 দিন। এরকম বছর ভোলে না একটু, ঠিক আছে? বলবো কেন? 5 দিনের দাও না, 10 টাকা, বলে 10 টাকা দাও না, 10 টাকা, 10 টাকা। এই যে আমার 1 টাকা পেয়ে গেছি। 1 টাকাটা আমি 2 মিনিট ধরে খুঁজছিলাম। কি? না 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 না, 1 টাকাও বলছে আসবে না, না না না, পড়ে গেছে। না প্লিজ 2 টাকা বেশি দাও। কত দিল? 5 টাকা, 7 টাকা হয়েছে, 7 টাকা, 1 টাকা বেশি দিলাম, যাও। 8 টাকা না, তাও 10 টাকা দিলে না। না এবার ফেলো না, বা হাতেই দিচ্ছি। ফেলছো তো? তোমার আবার হাতের চিন্তায়। হাতের জাদু দেখাবো? না না ফেলো। আরে ছাড়ো হাতটা। না না না, আমি হাত ছাড়বো না, হাত ছাড়বো না। দেখি কি অবস্থা, আমাকে অবিশ্বাস করে এরকম? হ্যাঁ অবিশ্বাসই করি। বাই দ্য ওয়ে আমাকে তো মা গিফট করলো পয়লা বৈশাখে, তুমি কি গিফট করবে? আমি इधर बैठो, इधर आओ, इधर आओ, इधर आओ, इधर आओ, इधर बैठो। আমি মানি তো গিফট, इधर बैठो ना, আমি মানি তো গিফট। ঠিক আছে, আমাকে এই যে গিফট পেয়েছো এটাই তো বিশাল বড় ব্যাপার। তুমি মানে গিফট, তাহলে তোমার তুমি এই যে এরকম ছেলে হাবভাব করো কেন সবসময়?
ছেলে ছেলে হাব ভাব মানে বলে এরকম। তোমাকে ভগবান ওকে মানে ভুল করে মেয়ে বানিয়ে দিয়েছে, ছেলে বানালেই ঠিক করে। তোমাকেও ভুল করে ছেলে বানিয়ে দিয়েছে গো। না, আমাকে ভুল করে মেয়ে বানাই, ছেলে বানাইনি। হ্যাঁ, আমার মধ্যে সমস্ত কাজের দক্ষতা আছে, ঠিক আছে, ছেলেদের কাজেরও মেয়ে। বুঝেছি, তুমি বিশাল জ্ঞানী মানুষ। হ্যাঁ হ্যাঁ, আমার জ্ঞান আছে তো। আমি ব্যারাকপুরে এসব চলবে না, ব্যারাকপুরেই তো দেবো আমি। আমি আমি ব্যারাকপুরের তোমাকে আমি মহিলা, এখন তো হারে ব্যারাকপুর- হারে হারে চিনি তুমি কতটা জ্ঞানী, ঠিক আছে? আমি আমার থেকে ভালো গাইছি কেউ জানে না কত জ্ঞানী, ঠিক আছে? আর কি ঠিক বলবো, আছে, সব আমি বললাম। অজ্ঞানী, আমার জ্ঞান নেই। ঠিক আছে, আমি তাহলে এখন ভিডিওটা শেষ করো, ঠিক আছে? ভিডিওটা শেষ করো। হ্যাঁ, চলো আজকে মতো টাটা, বাই, গুড নাইট, ভালো থেকো আর সবাই। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কতবার বলবো, 50 কে করতে হবে তো। চলো বাই।